সংসদের প্রতিনিধিত্বকারী বাকি 8টা দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই, শুধু বিএনপির আছে। অর্থাৎ যে অন্য দলগুলোর যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করার, প্রতিনিধিত্ব বিকাশের দায়িত্ব গ্রহণ করার, একইভাবে বিএনপির উপরে দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি, যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নারীদের নির্বাচন করে নিয়ে আসার। উভয় ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি, প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিবিধ অনিয়ম হলেও কমিশনের বিভিন্ন কারণে, সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যদিও সক্রিয় ছিল এবং প্রয়াস ছিল নিঃসন্দেহে, সেটা আমরা দেখতে পেয়েছি। যার ফলে নির্বাচনে সকল দল এবং প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সম অধিকার ভিত্তিক সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটা গুড প্র্যাকটিস হয়েছে, যেটা আমি আপনাদের কাছে মাধ্যমে উল্লেখ করতে চাই, যেটা আগে কখনো হয় নাই, বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন করতে পারেনি, এবার সেটা হয়েছে। সেটা হচ্ছে যে নাগরিক সমাজের উদ্বিগ্ন নাগরিক সমাজ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি আপনাদের মাধ্যমে, আজকেও যেগুলো বললাম, যে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি যে বিশেষায়িত হুমকি, তাদের যে হুমকিগুলো সম্পর্কে নির্বাচন কমিশনকে ব্রিফ করার পর একটা পর্যায়ে তারা সম্মত হয়েছে আমাদের সাথে, যে নাগরিক সমাজের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্যগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে যখন যেভাবে পাওয়া গেছে সেভাবে সরবরাহ করা হয়েছে এবং রিয়েল টাইম কোনো ক্ষেত্রে বেশ প্রশংসিতভাবে নির্বাচন কমিশন তাদের সহায়তা, তাদের আওতাভুক্ত আইন প্রয়োগকারী সংস্থা প্রশাসনের সহায়তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। আমি যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি, কিন্তু তার একটা অর্থ এই নয় যে আসলে পুরো মানে চিত্রটা মানে নিরবিচ্ছিন্ন বা কণ্টক মুক্ত ছিল, সেটা কিন্তু নয়, বিশেষ করে এই শ্রেণীর মানুষের জন্য। তবে এই কাজটি ইতিবাচক দৃষ্টান্ত। আমরা আশা করব ভবিষ্যতে যে কোনো নির্বাচনের সময় এই ধরনের সুযোগটা নির্বাচন কমিশন কর্তৃক অব্যাহত রাখা হবে। সাম্প্রতিককালে আমাদের যে তথ্য অনুযায়ী যে সংসদগুলোর তথ্য আছে সেটি, এবং সেটিও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2.3% মূলত তারা কিন্তু বিএনপি বা যে দল সরকার ক্ষমতায় আসবেন, দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, সংসদ নেতা, সংসদ 6 জনই, তার 7 জনের মধ্যে 6 জন, একজন যিনি স্বতন্ত্র আছেন তিনিও কিন্তু প্রাক্তন বিরোধী দলের প্রাক্তন বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ পোটেনশিয়াল আমাদের, এবং লক্ষণীয়, রিপিট করছি, অন্য কোনো দল আমাদের সংসদের প্রতিনিধিত্বকারী বাকি 8টা দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই, শুধু বিএনপির আছে। অর্থাৎ যে অন্য দলগুলোর যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করার, প্রতিনিধিত্ব বিকাশের দায়িত্ব গ্রহণ করার, একইভাবে বিএনপির উপরে দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি, যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নারীদের নির্বাচন করে নিয়ে আসার যে সম্ভাবনা, সেটাকে, সেই সুযোগটাকে তারা গ্রহণ করবে। এবং এই যে করুণ চিত্র, তার অন্যতম কারণটা হচ্ছে ইতিমধ্যে আমি যেটা বলেছি, রিপিট করছি, নারী যে আমাদের সংসদে বা জনপ্রতিনিধিত্বে নারী যে অংশগ্রহণের সুযোগ, সম্ভাবনা পদদলিত হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে অর্থ, পেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা, এর কারণেই হচ্ছে নারীরা পিছিয়ে আছে, নারীর প্রতিনিধিত্ব সম্ভব হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে এবং দায়িত্বটা গ্রহণ করতে হবে, যাতে করে তারা সেই সুযোগটা সৃষ্টি করে নয়, প্রতিবন্ধকতা যেন তারা দূর করে।